হ্যালো এভরিবডি, আমি শাহিদ পারভেজ। আর আজ আপনাদেরকে দেখাবো প্রেজেন্টেশন স্লাইড ডিজাইন সম্পর্কে। তো চলুন শুরু করি তাহলে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন স্লাইড আমরা কিভাবে তৈরি করতে পারি। আর আজকে টিউটোরিয়ালটি হবে যে ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দিয়ে থাকেন তাদের প্রতি সেমিস্টার পরীক্ষাতে। তো আজকে আমি সেই ধরনের একটা সিম্পল স্লাইড তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা স্লাইডের জন্য সাধারণত আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করি। তো আমরা পাওয়ার পয়েন্টে চলে আসবো, পাওয়ার পয়েন্ট আমরা ওপেন করব। তো আমি বলে রাখি যে এটা আমার পাওয়ার পয়েন্ট 2013, আমি 2013 ইউজ করতেছি। তো আপনারা চাইলে অন্য ইয়েতেও করতে পারেন, সাপোজ 2007 আছে এখন, তারপরে 10 আছে, 12 আছে, এছাড়া 16 নতুন আসছে। আপনারা এগুলোতে করতে পারেন, সবগুলোতে একই থাকে কিন্তু ইন্টারফেসগুলো একটু আলাদা থাকে, অপশনগুলো কিন্তু প্রায় সেম থাকে। তো যাই হোক, তো প্রথমে আমরা আজকে স্লাইড তৈরি করব। ইউনিভার্সিটির স্লাইড মানে স্টুডেন্টদের জন্য যখন স্লাইড তৈরি করতে হয় তখন কিন্তু বিভিন্ন স্যাররা বিভিন্ন ধরনের স্টাইলিশ প্রেজেন্টেশনগুলো পছন্দ করে। অনেকে আবার চায় যে খুব সাদামাটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করলেও পছন্দ করে নেয়। তো এইগুলো বিষয় থাকে, তো তারা কেমন চায় সেটার উপরে এই স্লাইডগুলো তৈরি করবেন। আর আরেকটা বিষয় যেটা বলবো যে সাধারণত ইউনিভার্সিটিগুলোতে প্রজেক্টরের মাধ্যমে স্লাইড প্রদর্শন করা হয়। তো সেখানে দেখা যায় যে একটা আপনি মনিটরে যে ধরনের ডিজাইন করবেন সেই ধরনের ডিজাইন কিন্তু প্রজেক্টরে যখন আপনি দেখবেন তখন কিন্তু অনেকটাই ডিফারেন্ট দেখা যায়। ডিফারেন্ট বলতে যে আপনার কালারের কিন্তু কম বেশি দেখা যায়। অনেক সময় দেখা যায় যে আমি কালো কালার ইউজ করছি, সেটাতে অনেক সময় দেখা যায় যে কেমন একটা সাদা সাদা ইফেক্ট চলে আসে, যার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা যে ফন্ট ইউজ করি সেগুলো কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় না। তো যার কারণে এগুলো কিন্তু একটা মানে দেখা যায় যে এই জিনিসগুলো অকওয়ার্ড লাগে, যার কারণে অনেক সময় মার্কে কম বেশি হতে পারে বা কম বেশি করা হয় বা দেওয়া হয়। তো আমরা প্রথমেই যে জিনিসগুলোতে ফোকাস রাখবো যে এমন কি ডিজাইন নেব যেটা দেখতে সুন্দর লাগবে, এবং এমন কিছু ফন্ট ইউজ করব বা প্রেজেন্টেশন স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা আমরা এমন করব যাতে আমি যে ফন্টগুলো ইউজ করছি সেগুলো যেন ভালোভাবে দেখা যায়। তো শুরু করি তাহলে প্রথমে। তো সাপোজ আমি যেহেতু বললাম যে এটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য স্লাইড, তো প্রথমেই আগে আমাদের ইউনিভার্সিটির একটা লোগো নেব। তো লোগো নেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, তা আমি দেখুন এখানে অলরেডি এখানে আমার ইউনিভার্সিটির লোগোটি আমি এখানে রেখে দিয়েছি। তো এখান থেকে আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি। আপনারা যদি এইভাবে লোগো এখান থেকে আনতে চান তাহলে আপনাদের এখানে ইনসার্টে গিয়ে পিকচারে যেতে হবে, গেলে আপনারা এখানে লোগোটি বসিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট আমি এটা কপি করে এখানে পেস্ট করে দেব। তো দেখুন আমি এটাকে এখানে বসিয়ে নিলাম। এখন আপনি যখন এখানে এটা বসাবেন তখন একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই পাশে এবং এই পাশে এই জিনিসটা যেন ঠিক থাকে, অর্থাৎ এটাকে যেন আমরা পুরোপুরি সেন্টার বরাবর রাখতে পারি। তো সেই জন্য আমরা ফরম্যাটে যাব, দেখুন এখানে ফরম্যাট আছে, ফরম্যাটে যাওয়ার পরে আমরা এখানে অ্যালাইনে যাব, অ্যালাইনে যাওয়ার পরে আমরা এখানে এটা সেন্টার করে দেবো, তাহলে এটা সেন্টার হয়ে গেল। এখন যে বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের যেই সাদা পেজটি দেখছেন, এই পেজে আমরা এখানে যদি আমরা এরকম সাদা রাখি তাহলে কিন্তু অনেকটাই অতটা ভালো লাগবে না। তো আমরা এখানে একটু ডিজাইন নেব। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা ডিজাইন অপশনে চলে যাব। ডিজাইন অপশনে চলে যাওয়ার পরে দেখুন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের অপশন এখানে পাবো। দেখুন এখানে অনেক ধরনের অপশন আছে। তো সেটার জন্য এখন আমি যদি চাই যে এখান থেকে এই ধরনের অপশনগুলো ইউজ করব, তাহলে আমরা করতে পারি, এখান থেকে এই ধরনের অপশনগুলো নিতে পারি। তাছাড়াও আপনারা এটাও করতে পারেন, সাপোজ আমি যদি এটা নেই, এরকম নিলাম, তাহলে দেখুন এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন বা এখান থেকে ব্যবহার করতে পারেন। এই ধরনের অনেকগুলো জিনিস আছে। তো আমরা যদি আরেকটু দেখি যে আপনারা যদি এখানে নিয়ে যান, তো এখানে দেখবেন অনেক ধরনের কিছু সাজেশন থাকবে, এখান থেকেও আপনারা নিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, সাপোজ আমি ধরুন এখান থেকে যদি একটা সিলেক্ট করে নিই, তো এটাও সিলেক্ট করা যাবে এভাবে, এটাও কোনো সমস্যা না, বা এইভাবে আপনি রাখতে পারেন। তবে অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলো যখন এরকম থাকে, যখন ধরুন এই কালারটি যখন আপনি প্রজেক্টরে এই কালারগুলো মানে প্রজেক্টরে আপনি যখন এরকম প্রেজেন্টেশন দিবেন তখন দেখবেন যে এই কালারগুলো খুব একটা ভালো লাগবে না, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো খুব একটা ভালো লাগবে না। কারণ প্রজেক্টরে কিন্তু আসলে আমরা মনিটরে যতটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, প্রজেক্টরে গিয়ে কিন্তু ততটা ক্লিয়ার আমরা দেখতে পারবো না। তার কারণে আমরা এমন একটা কালার নেব যাতে এটা সুন্দর লাগে। যার কারণে আমি এই ডিজাইনটি নিলাম।
হ্যাঁ, এই ডিজাইনটি আমরা এইভাবে নিলাম। তো এখন চাইলে এখান থেকে আমরা এই কালার, ধরেন আপনার এই কালারটি পছন্দ হচ্ছে না, তাহলে আপনারা কি করবেন, জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এখানে কালার আছে অনেক ধরনের, আপনি এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারেন, এভাবে করে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো দেখি আমি এখান থেকে কোন কালারটি সিলেক্ট, কোনটি আমার ভালো লাগে আমি সেটাই নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি এটাই নিচ্ছি, এই কালারটি। তো আমি এই কালার নিলাম, আমি এখানে লোগোও রেখে দিয়েছি। এরপর আমরা যেটা করব যে আমরা এখানে একটা ভার্সিটির, আমাদের ইউনিভার্সিটির নামটি লিখব। তো সেটার জন্য আপনাকে ইনসার্টে যেতে হবে, যাওয়ার পরে আপনারা এখান থেকে ওয়ার্ড আর্ট নেবেন, নেওয়ার পরে এখানে এরকম অপশন আসবে, এখানে আপনি আপনার ইউনিভার্সিটির নামটি লিখবেন। আচ্ছা, আমি আমার ইউনিভার্সিটির নামটি না লিখে জাস্ট এখানে লিখে রাখি যে ইউর ইউনিভার্সিটি নেম। আমি লিখলাম যে ইউর ইউনিভার্সিটি নেম, এখানে আপনার ইউনিভার্সিটির নামটি থাকবে। তো এরপরে দেখুন, এটা যদি আমরা এইভাবে রাখি তাহলেও ভালো লাগবে, তবে আমি চাচ্ছি যে এখানে কিছু একটা শেপ দেবো, এখানে একটা শেপ আউটলাইন ইউজ করব। তো আমি এখানে শেপ আউটলাইনে গেলাম, যার পর এখান থেকে আমি সাপোজ কোনো কালার যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিই। তো এরকম আসবে। আচ্ছা, সরি, এটা আসলে আমি শেপ আউটলাইন, শেপ ফিল নিতে হবে আমাকে। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে শেপ ফিল নিয়ে নিচ্ছি, সাপোজ এটা নিলাম। তো দেখুন, এই শেপ ফিল নেওয়ার পরে যেটা হলো যে এই কালারটা কিন্তু এটার সাথে মানাচ্ছে না, অর্থাৎ এই ফন্টের যে কালারটা সেটা কিন্তু মানাচ্ছে না। তার জন্য আমি কি করব, আমি এইভাবে করে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে যাওয়ার পরে হোমে যাব, এবং হোমে যাওয়ার পরে এখানে দেখুন একটি একটা অপশন আছে, এখানে গিয়ে আমরা এটা যদি হোয়াইট করে দেই তাহলে কিন্তু মোটামুটি একটা সুন্দর ডিজাইন চলে আসবে। তো এখানে আমরা করব কি, এটা বোল্ড করে দেব এবং এই ফন্টটি আমরা চেঞ্জ করে দেব। আমি এখানে কালিব্রি ফন্ট ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের মতো ইউজ করতে পারেন যে কোনো ফন্ট দিয়ে, এবং বরাবরের মতোই এটা আমরা সেন্টারে রাখবো। তো দেখুন, এটা আমরা সেন্টারে রাখলাম। তো এরপরে আমরা যেটা করব, সাপোজ আমরা সাধারণত আমাদের যে বিষয়ের উপরে আমরা প্রেজেন্টেশন দেবো সেখানে কিন্তু একটা টপিকের নাম থাকবে এবং সাথে সেটা কোর্স কোড, কোর্স টাইটেল, এই জিনিসগুলো থাকে। তো সেটা আমরা লিখবো এখানে। তো আমি এখানে সাপোজ আমি লিখে দিচ্ছি যে ধরুন লিখলাম কোর্স কোড, লিখলাম কোর্স কোড, এবং এখানে আমরা লিখলাম 223, যে কোনো একটা দিলেই হবে, আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার দিতে পারবেন। এখানে একটা রাখলাম আমি কোর্স কোড, আর একটা আমি রাখবো কোর্স টাইটেল। তো আমি এটাকে কোর্সটা কপি করে নিলাম এবং এখান থেকে আমরা চলে যাব কোর্স টাইটেলে। তো এখানে আমরা দেখাবো, এখানে আমি এটা লিখে দিলাম কোর্স, এবং এখানে আমরা টাইটেল লিখব। কোর্স টাইটেল আপনারা সাপোজ দিতে পারেন যে কোনো একটা সাবজেক্টের নাম, ধরুন আমি এখানে দিলাম যে জাভা প্রোগ্রামিং বা অবজেক্ট আমি এখানে দিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা, এবং এটাকে দেখুন এটা এই পেজের থেকে বের হয়ে গেছে, যার কারণে এটাকে আমাদের ছোট করে নিতে হবে। আমি এটা এই জন্য ছোট করে নিচ্ছি। তার আগে আমি ফন্টটা সিলেক্ট করে নিই, ফন্টটা সিলেক্ট করে নিলাম এবং এটাকে আমরা ছোট করে দেবো। এইভাবে আমরা ছোট করে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে শেপ ফিল ইউজ করব আমরা। তো শেপ ফিল আমি দিয়ে দিচ্ছি, এখানে শেপ ফিল চলে আসলো, এবং এটার আমি কোর্স টাইটেল, কোর্স কোড, এটাও আমি ফন্টটা সিলেক্ট করে নিই এবং এখান থেকে আমি এটাকে একটু ছোট করে দেবো। দেওয়ার পর আমি এটার কালার হোয়াইট করে দিচ্ছি, এবং এটার কালার হোয়াইট করার পরে আমি এখানে শেপ ফিলটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে আমি শেপ ফিল দিয়ে দিলাম। এবার আমরা এটাকে একটু বোল্ড করে দেবো, এবং এটার ক্ষেত্রেও আমরা হোয়াইট করে দেবো ফন্টটা, এবং এটাকে আমরা বোল্ড করে দেবো। তাহলে আমাদের এই অবস্থা দাঁড়ালো, এবং এখান থেকে আমরা ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে সেন্টার করে দেবো, এবং এটাকেও আমরা সেন্টার করে দেবো। তো দেখুন, এটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির যে নামটা আছে, অর্থাৎ এখানে সেটার সাথে কিন্তু এটা কালারটা কিন্তু কেমন চোখে লাগছে, যার কারণে আমরা এখানে যেটা করব যে আমরা ফন্ট শেপ ফিলটা তুলে দেব, এখানে ইউজ করব না, এবং এখানেও আমরা তাই করব, এটাও আমরা ইউজ করব না, সেটাই বেটার হবে। এবং এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ব্ল্যাক কালার ইউজ করব, এবং এখানেও আমরা ব্ল্যাক কালার ইউজ করব। তো এখানে এটা ইউজ করার পর আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের শেপ ইফেক্ট ব্যবহার করতে পারেন, যেমন এরকম বা এরকম ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারেন। যদি আমি এটা এরকম করে দিই,
এবং দেখুন আমি এটা দিয়ে রাখলাম। এই ধরনের ইফেক্ট কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমরা এটাকে এভাবেই রাখলাম। এটা আমাদের প্রথম অংশ গেল। এরপরে আপনারা যেটা করবেন, এই কানিতে আপনার ডিটেইল লিখবেন, অর্থাৎ আপনার নাম, ঠিকানা, এই বিষয়গুলো নিয়ে লিখবেন এখানে এই কানিতে। তো সাপোজ আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এখানে আপনি আপনার নাম লিখতে পারেন। যেমন ধরুন আমি লিখলাম এখানে আমার নাম শাইখ পারভেজ। এবং এখানে আমি দেখুন এটা অনেক বড় দেখাচ্ছে, যার কারণে এটাকে আমি ছোট করে নিচ্ছি। তো এটাকে আমি ছোট করে নেব যাতে আরও কিছু এর ভিতরে আমি লিখতে পারি। তো প্রথমে আমি আমার নাম লিখব। নাম লেখার পরে আমি লিখলাম ডিপার্টমেন্ট অফ সিএসি এবং ব্যাচ আপনারা লিখতে পারেন 3rd ব্যাচ এরকম লিখবেন এবং নিচে আপনার রোল নাম্বারটা লিখে দিবেন। এরকম আপনারা লিখে দিতে পারেন। তো দেওয়ার পর এটাকে আপনারা এইভাবে করে কানিতে রাখবেন এবং এটার একটা ফিল দিয়ে দেবেন, শেপ ফিল এরকম একটা থাকলো। এবং এটাকে আপনারা চাইলে কালো রাখতে পারেন, বা যদি হোয়াইট দিই তাহলে খারাপ দেখা যাবে। আমরা এটাকে কালোই রাখি এবং এটাকে আমরা বোল্ড করে দিই। তাহলে দেখুন প্রথম পেজটা আমাদের কি দাঁড়ালো। প্রথম পেজটা যদি আমরা ভিউ করে দেখি, দেখুন এরকম আসবে প্রথম পেজটা। তো এটা হলো আমাদের প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমরা যেটা করব, নতুন পেজে আমরা করব দ্বিতীয় অংশের কাজ। তো নতুন পেজ নিতে গেলে আপনাদের যেটা করতে হবে যে আমরা নিউ স্লাইডে যাব, যাওয়ার পরে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। দেখুন দ্বিতীয় পেজ চলে আসছে। এই জায়গায় আমরা আমাদের টপিকের নামটি লিখব, শুধুমাত্র আমরা টপিকের নামটি লিখব। যদি আপনার টপিক ধরুন এটা টপিক আমি দিলাম এবং এখানে আপনারা লিখলেন যে টপিকে আপনারা লিখলেন, ধরুন আপনার একটা টপিকের নাম দিবেন। আমি লিখলাম জাভা ক্লাস অ্যান্ড ইন্টারফেস, ধরুন এটা আপনার টপিকের নাম। আমি এটাকে এভাবে বসিয়ে দিলাম। এখানে আমরা চাইলে একটা শেপ ফিল দিয়ে দিতে পারি। আমি এটাকে এইভাবে রাখলাম এবং এটা ব্ল্যাক রাখলাম, এটা বোল্ড করে দিলাম। তো এটা আমাদের টপিকের নাম থাকবে, যে ক্লাস অর্থাৎ আমাদের যে টপিকের বিষয়ে আমরা আলোচনা করব সেটা এখানে আমরা লিখে দেব। তো এটা আমাদের দ্বিতীয় পেজের অংশ গেল। এরপরে আমরা চলে যাব তৃতীয় পেজের অংশে। তৃতীয় পেজে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা নতুন স্লাইড নেব এবং স্লাইড নেওয়ার পরে আপনি এখানে যে টপিকের বিষয়ে আলোচনা করবেন সেই টপিক সম্পর্কে লিখবেন। যদি ধরেন যে আপনি এখানে লিখছেন যে জাভা ক্লাস, তো আপনি এটা লিখলেন যে এটা আমার আলোচনার বিষয়, প্রথম আলোচনার বিষয় এটা। তো আপনারা এখানে গিয়ে এটা দিয়ে দিবেন। তারপরে এটাকে আপনারা এটা হোয়াইট করে দিবেন, হোয়াইট করে দেওয়ার পরে এটা বোল্ড করে দিবেন। এরপর আমরা এটাকে মাঝখানে রাখবো। তো এই হলো অবস্থা। এর ভিতরে আপনারা ক্লাস সম্পর্কে যা আছে এই অংশটুকুর ভিতরে আপনারা লিখে দিবেন, তাহলেই এটা হয়ে গেল। এইভাবে আপনাদের যতগুলো এর পরে আসবে, যত টপিক আসবে তারপরে এইভাবে সিকোয়েন্সিয়ালি একের পর এক সাজিয়ে লিখবেন, তাহলেই কিন্তু প্রেজেন্টেশনটি এইভাবে করে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এইটুকুই, আজ এই পর্যন্তই। এভাবে করে আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আর আমি যেভাবে দেখালাম সেভাবে যে আপনাদের করতে হবে তা না, আপনারা চাইলে আপনাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনারাও করে নেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।